নমস্কার, আপনাদের সকলকে আমার অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে 21/4/2025 দিনে কি থিম আর অ্যাক্টিভিটি আপনাদেরকে নিজের কেন্দ্রে করতে হবে সে নিয়ে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা যে 21/4/2025 দিনে আপনাদেরকে যে জন আন্দোলন পোর্টালের থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা দুভাগে ডিভাইড করা আছে। প্রথম হলো যে আপনাদেরকে জন আন্দোলন পোর্টালের জন্য করতে হবে সেটা, আর দ্বিতীয় হলো ইসিসি ডে। প্রত্যেক মাসের তৃতীয় সোমবার ইসিসি ডে প্রত্যেকটা সেন্টারে পালিত করতে হয়। সেই জন্যে আপনাদেরকে জন আন্দোলন পোর্টাল প্লাস যে ইসিসির যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটাও কমপ্লিট করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 21/4/2025 দিনে আপনাদেরকে বেনিফিশিয়ারি মডিউল ইন পোষণ ট্র্যাকার এই যে এটা আছে, থিমটা আছে, এটা আপনাদেরকে আপনাদের কেন্দ্রে আলোচনা করতে হবে। বেনিফিশিয়ারি মডিউল ইন পোষণ ট্র্যাকার মানে হলো যেহেতু আপনারা জানেন যে পোষণ ট্র্যাকারে এখন বেনিফিশিয়ারিরা নিজে থেকেই লগ ইন করতে পারেন। ওর যে পুরো প্রসেসটা আছে ওটা আপনাদেরকে নিজের এরিয়ার যে বেনিফিশিয়ারি আছে ওদেরকে বুঝিয়ে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই দিনে 21 তারিখে আপনাদেরকে ইসিসি ডেও পালিত করতে হবে। অ্যাক্টিভিটির জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে প্রথম যে ক্ষেপটা আছে ওইখানে আপনাদেরকে যে বেনিফিশিয়ারি কিভাবে নিজে থেকে পোষণ ট্র্যাকারে লগ ইন করবে ওর পুরো প্রসেসটা আপনাদেরকে বোঝাতে হবে। প্রথম ধাপে লগ ইন থ্রু মোবাইল ওটিপির মাধ্যমে কিভাবে বেনিফিশিয়ারি লগ ইন করবে পোষণ ট্র্যাকারে। দ্বিতীয় ধাপটা আছে এন্টারিং ডিটেলস অ্যান্ড আঙ্গনওয়াড়ি সেন্টার ইনফরমেশন। প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি সেন্টারের যে ডিটেলস আছে ওই ফর্মে ফিল আপ করে বেনিফিশিয়ারিকে জমা করতে হবে। তার থার্ড ফেজ আছে সাবমিশন অফ দ্য রেজিস্ট্রেশন ফর্ম। তৃতীয় যে ফেজটা আছে ওখানে যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে ওটা জমা করতে হবে। এই সমস্ত ব্যাপারটা আপনাদেরকে বেনিফিশিয়ারিদেরকে বুঝিয়ে দিতে হবে। আর দ্বিতীয় ফেজ যোনখানে আছে ওইখানে আপনাদেরকে ইসিসি যে পোষণ অভিযান যে আছে আমাদের যে মিটিং করতে হবে প্রত্যেকটা কেয়ার গিভার্স মানে যে বাচ্চাদের গার্জিয়ান আছে ওদের সঙ্গে আপনাদেরকে আর্লি স্টিমুলেশন মানে বাচ্চাদের জন্যে আর্লি স্টিমুলেশন যে কতটা গুরুত্বপূর্ণ আছে ওদের জীবনে, মানে 3 বছর থেকে 6 বছর সমস্ত ব্যাপারটা আপনাদেরকে জন আন্দোলন পোর্টালে আপলোড করতে হবে। ঠিক আছে, তো জন আন্দোলনের সঙ্গে আপনাদেরকে যে পোষণ ট্র্যাকারের যে ইভেন্টস আছে ওটাতেও আপনাদেরকে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা আপলোড করে নিতে হবে। তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে আপনারা কি থিম আর কি অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন আর জন আন্দোলন পোর্টালে কিভাবে আপলোড করবেন। ভিডিওটা লাস্ট অবধি থাকবেন। গুগলে গিয়ে আপনারা প্রথমে জন আন্দোলন পোষণ অভিযান সার্চ করবেন, তারপরে ডাটা এন্ট্রি যে লগ ইন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা মেন যে পেজটা আছে পোষণ অভিযান যে মেন পেজটা আছে ওটা খুলে যাবে। এইখানে নিজেদের প্রজেক্টের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পোষণ অভিযানের যে পার্টিসিপেশন ফর্ম আছে এটা খুলে গেছে। এখানে আপনারা নিজের যে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা আপলোড করবেন। প্রথমে আমরা দেখে নিব যে থিম কি আমরা সিলেক্ট করব। এই যে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট থিমের জায়গাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কটা এর মধ্যে যে দ্বিতীয় নম্বর যে আছে থিমটা পপুলারাইজেশন অফ বেনিফিশিয়ারি মডিউল, এই যে থিমটা আছে এইটা আমাদের আজকের যে থিম আছে ওটা আমাদের জন আন্দোলন পোর্টালে আপলোড করতে হবে। এই জায়গাতে আমি ক্লিক করে এটা সিলেক্ট করে নিব। তারপরে লেভেলের জায়গাতে দেখতে পাচ্ছেন আপনারা ব্লক করা আছে, এখানে আমরা ক্লিক করে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করে নেবেন। থিম সিলেক্ট করার পর নিজের সেন্টারের নাম সিলেক্ট করবেন। তারপরে আমরা দেখে নেব যে অ্যাক্টিভিটির ঘরে আমাদেরকে কি করতে হবে। ঠিক আছে, তো আমি অ্যাক্টিভিটির ঘরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অ্যাক্টিভিটি আপনাদের স্ক্রিনে আসছে।
কিন্তু তার মধ্যে আমাদেরকে আজকের যে থিম আছে ওর অনুযায়ী আপনাদেরকে কি অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বর যে আছে ডেমো সেশন অন বেন মডিউল রেজিস্ট্রেশন আপডেট ইনফো অ্যান্ড মনিটর প্রোগ্রেস। এই যে আছে অ্যাক্টিভিটিটা আছে ডেমো সেশন, এই যে আছে ডেমো সেশন, এই যে থিমটা আছে অ্যাক্টিভিটিটা আছে এটা আজকের যে জন আন্দোলন পোর্টালে আছে এটা আপলোড করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানকার যে আজকে ফর্ম ডেট টু ডেট আছে এটা সিলেক্ট করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে যে পার্টিসিপেশন ডিটেলস আছে ওটা আমি ফিল আপ করে দিচ্ছি। কি পার্টিসিপেশন ডিটেলস আছে, পার্টিসিপেশন ডিটেলস সবসময় নিজের সেন্টারের যে বেনিফিশিয়ারি আছে ওই হিসাবেই এন্টার করবেন। আর অবশ্যই যে অ্যাডোলেশন গার্লস আছে ওর সংখ্যাটাও দিবেন, ঠিক আছে। তারপরে এখানে ডিসক্রিপশনের জায়গাতে আমরা লিখব, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশনের জায়গাতে আমি লিখেছি যে ইসিসি ডে অন আর্লি স্টিমুলেশন ওয়াজ সেলিব্রেটেড অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার। মানে 21 তারিখের যে জন আন্দোলন আপনাদের থিম আর অ্যাক্টিভিটি অনুযায়ী ইসিসি ডে অন আর্লি স্টিমুলেশন আঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেলিব্রেট করা হলো। বাস এইটুকু লিখলেই হবে। আর পেজটা সাবমিট করার আগে অবশ্যই একবার চেক করবেন যে সব কিছু ঠিকঠাক ফিল আপ হয়েছে কি না। তারপরে এখানে আমি সাবমিটের ঘরে ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আজকের থিম আর অ্যাক্টিভিটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো আশা করি আপনারাও এই হিসাবে এই থিম আর অ্যাক্টিভিটিটা তাড়াতাড়ি আপলোড করে ফেলবেন। আর কটা দিন বেঁচে আছে পোষণ অভিযান জন আন্দোলন পোর্টালে থিম আর অ্যাক্টিভিটি। তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।